একটা ভাইরাসে তো ফ্যামিলিও থাকে, যেমন ফ্লু এক্স্যাক্টলি। ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অনেকগুলি ফ্যামিলি থাকে। হুম হুম তো হুম। হয়তো জেনেটিক্যালি ওদের মধ্যে ভেরিয়েশন আছে, যার জন্য সিমটম গুলো একটু ডিফারেন্ট হচ্ছে। এখন এইমাত্র শিপে যেটা আমরা পেলাম, একদম রিসেন্ট খবর, তো যেখানে সাউথ আমেরিকা থেকে সোর্সটা, তো ওখানে যাওয়ার পরে একটু নিজেদের সতর্কভাবে থাকা ভালো। এক এক দেশের উপসর্গগুলি এক এক রকম হচ্ছে, কিন্তু তার মানে কি হ্যাঁ, যে এই ভাইরাসটার বিভিন্ন ধরন আছে, যে কারণে বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে এটা প্রেজেন্ট করছে? আহ, আমরা এটা ধরে নিতে পারি যে ভাইরাসের, দেখেন নামটাও কিন্তু একটু চেঞ্জ করা, যে আমরা হ্যাঁ, এখানে ওই ভাইরাসের আবার এক একটা ভাইরাসের তো ফ্যামিলিও থাকে, যেমন ফ্লু এক্স্যাক্টলি। ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অনেকগুলি ফ্যামিলি থাকে। হুম হুম তো হুম। হয়তো জেনেটিক্যালি ওদের মধ্যে ভেরিয়েশন আছে, যার জন্য সিমটম গুলো একটু ডিফারেন্ট হচ্ছে। আমরা ডিফারেন্ট। নর্থ আমেরিকাতে, হ্যাঁ, নর্থ হুম আমেরিকাতে আমরা বলা হচ্ছে যে কার্ডিও পালমোনারি, মেইনলি পালমোনারি হুম সিমটমটা বেশি হচ্ছে। আবার যখন আমরা ইয়েতে যাচ্ছি, মানে এটা সাউথ আমেরিকা বা এশিয়াতে, চায়না, কোরিয়া, ওদের ওখানে সিমটমটা একটু ডিফারেন্ট হচ্ছে, কিন্তু মিল আছে, মিল আছে মিল আছে, সোর্স, মিল আছে। মিল আছে, যে সোর্স সেম। হয়তো তাদের কোনো মানে, হয়তো যেমন আমরা ইনফ্লুয়েঞ্জা এ বলি, ইনফ্লুয়েঞ্জা এ, ইনফ্লুয়েঞ্জা বি, এটার মধ্যে আবার সাব গ্রুপ আছে, তো হয়তো ওরকম একটু জেনেটিক ভেরিয়েশন আছে, যার জন্য সিমটমটা একটু ডিফারেন্ট, কিন্তু হুম হুম। মর্টালিটি রেট অলমোস্ট মানে কাছাকাছি যদি ট্রিটমেন্ট না করা হয়। তবে সিমটম ওয়াইজ রেসপিরেটরি সিমটম যেটা আমাদের আমেরিকাতে যেটা আমরা দেখেছি, সেটা রেসপিরেটরি সিমটমটা বেশি হয়, এবং মর্টালিটি রেট সেজন্য এটাতে একটু একটু বেশি, বেশি। যেহেতু রেসপিরেটরি। হ্যাঁ, আর যেহেতু শ্বাসে। হ্যাঁ, আর যেহেতু আমাদের এটার কোনো ট্রিটমেন্ট, স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই, শুধুমাত্র হুম হুম। আমাদের সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, সেজন্য যদি আক্রান্ত হন তখন মর্টালিটি রেটটা অনেক বেশি থাকে। আম, আশা করি ভবিষ্যতে মানে ওরকম কোনো। সেটাই। হ্যাঁ, কিন্তু আপনি যখন বলেন যে এটার কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, তখন কিন্তু আসলে এক ধরনের আতঙ্ক এসে ভর করে যে আসলে সিমটোমেটিক ট্রিটমেন্ট। তো সেক্ষেত্রে তো আসলে কিভাবে এ থেকে রেহাই পাওয়া যায়, মানে প্রতিরোধমূলক ব্যবস্থাটাই আসলে মূল। এবং খুব আপনি ভালো শুরুতে বলেছেন। যেটা বলছিলেন যে এটা সোর্সটা জানা, এটা এলো মূল, এবং সেই অনুযায়ী আমি কিভাবে সেটা এড়িয়ে চলবো, কি ব্যবস্থা নিব, সেটাই আসলে আমাদের, আসলে আমার মনে হয় যে আলোচনায় বেশি বেশি আনা উচিত। আপনি যদি সেই বিষয়টা আবার বলেন। অনেক অনেক ধন্যবাদ। তো অবশ্যই হ্যাঁ, এখন যেহেতু আমাদের ওয়েদারটা ভালো হচ্ছে, স্প্রিং চলে এসছে, সামার আসবে, এই সময় মানুষ একটু ট্রাভেল করবে বেশি, বিভিন্ন জায়গায় যাবে দেশের মধ্যেই, এখানে অনেক স্টেটে হয়তো ভ্রমণ করবেন বা বাইরেও যাবেন বিভিন্ন জায়গায়। তবে একটু মানে আমাদের, যেমন আপনি যেটা বলেছেন, আপনার কথা থেকেই বলছি, সিডিসি এটা সবসময় মানে আপডেট করে, ডাব্লিউএইচও আপডেট করছে, আমাদের ভেতরে আমাদের ডিপার্টমেন্ট অফ হেলথ সবসময় আপডেট করছে। তো এই সময় কোথাও ভ্রমণে যাওয়ার আগে একটু, যেখানে আমরা যাচ্ছি তার কন্ডিশনটা একটু ভালো করে, তার ওয়েদার, তাদের যে কন্ডিশন, দেশের কন্ডিশন, এগুলো আমরা একটু ভালো করে জেনে নিব সেখানে কেমন আছে। আর যারা শিপে যেতে চান বা ক্রুজে যান বা এরকম কোনো জায়গায় যাচ্ছেন যেখানে বড় ধরনের ক্রাউড থাকবে, তাহলে একটু মানে আমি যেটা বলছি, যেমন এখন এইমাত্র শিপে যেটা আমরা পেলাম, একদম রিসেন্ট খবর, তো যেখানে সাউথ আমেরিকা থেকে সোর্সটা, তো ওখানে যাওয়ার পরে একটু নিজেদের সতর্কভাবে থাকা ভালো। যেটা পার্সন টু পার্সন, যেটা 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 হয়, ওইটা একটু অ্যাভয়েড করে, একটু মানে অন্যের খাবারের সাথে শেয়ার না করা। তারপরে অপরিচিত লোকের সাথে, অপরিচিত মানুষ যারা ওই রিজন থেকে এসছেন, এন্ডেমিক এরিয়া থেকে এসছেন, তাদের সাথে ক্লোজ কন্ট্যাক্ট অ্যাভয়েড করা। হ্যাঁ, আর হাইজিন মেনটেন করা। এখানে ধরেন বা হাইজিন, জেনারেল হাইজিন কিন্তু আমাদের অনেক 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 অসুস্থতা থেকে আমাদেরকে বাঁচাতে পারে। হ্যান্ড ওয়াশিং, তারপরে জেনারেল হাইজিন, কন্ট্যাক্ট মেনটেন করা, মানে অন্য মানুষের সাথে কাপড় বা আমাদের পার্সোনাল যেটা স্টাফ শেয়ার না করা। হ্যাঁ, যে আমাদের ড্রেস, আমরা অনেক সময় থাকি না ফ্রেন্ডের মধ্যে, অনেক সময় তো আমরা ড্রেস মানে অনেক কিছুই আমরা এক্সচেঞ্জ করি, তো হুম হুম। এটা না করা। হ্যাঁ, আর যদি কেউ অসুস্থ হয়ে যান, তাকে খুব তাড়াতাড়ি তাকে মানে অ্যাটেন্ড করা এবং তাকে আইসোলেট করা, তাকে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা, যেখানে যেন যে মানুষটা এফেক্টেড হয়েছেন সেখান থেকে যেন অন্য মানুষে না ছড়ায়। তো এইভাবে আমাদের নিজের পার্সোনালি যদি আমরা সতর্ক থাকি এবং আমাদের সতর্ক থাকি, এবং যদি কোথাও কোনো ইনসিডেন্ট হয় সেখান থেকে আমরা যদি সেটাকে কেসটাকে আইসোলেট করি খুব তাড়াতাড়ি এবং ডাক্তারের শরণাপন্ন হই, তাহলে কিন্তু আমরা ভালোভাবে থাকতে পারবো, আশা করা যায়। কারণ এই ডিজিজটা
মানে রেসপিরেটরি, আমি বললাম যে এটা ওপেন সোর্স থেকে মেইনলি হয়, পার্সন টু পার্সন কন্ট্যাক্ট মানে মানুষে মানুষের কন্ট্যাক্ট একটু কম আছে, তো সেদিক থেকে এই সতর্কতা অবলম্বন করলে আমরা মানে সুস্থ এবং ভালো থাকতে পারবো, আশা করা যায় ইনশাল্লাহ।